আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সারা বিশ্বের বর্তমান পরিস্থিতি খুবই খারাপ। আজকে থেকে ঠিক 1 বছর আগেও কেউ কল্পনাও করতে পারেনি যে আমাদেরকে ঘর বন্দি হয়ে থাকতে হবে। এক দেশ থেকে আরেক দেশে বিমানে করে যাত্রা, এটা আসলে ঠিক এই মুহূর্তে এটা স্বপ্নের বলি। কেউ কল্পনা করতে পারছে না সামনে কি হবে। আখেরি জামানে নিয়ে যারা একটু চিন্তা ভাবনা করছেন, যারা একটু গবেষণা করছেন, যারা একটু সময় দিচ্ছেন, তারা তাদের ভাষ্য অনুযায়ী আসলে বর্তমান পরিস্থিতি ভালো না। ঠিক এই সময়ে আল্লাহর খলিফা ইমাম মাহদী আসার কথা। আলহামদুলিল্লাহ, যা বর্তমান বিশ্ব সম্বন্ধে খবরাখবর রাখছেন তারা ইতিমধ্যে জেনেছেন যে আল্লাহর প্রস্তাবিত খলিফা ইমাম আল মাহাদি উনি মক্কায় উপস্থিত হয়েছেন। তো আল্লাহ এবং রাসূলের ওয়াদার সময়ে আমরা যারা উপস্থিত হয়েছি, আমাদের উচিত ইমাম আল মাহাদিকে বায়া দেওয়া এবং যত দ্রুত সম্ভব আমরা যেখান থেকে পারি না কেন মক্কায় ওনার উপস্থিত হয়ে ওনার দলে শরীক হওয়া। ইসলামের বর্তমানে যেই অবস্থায় আমরা আছি, এটা কি প্রকৃত ইসলাম? অবশ্যই এটা প্রকৃত ইসলাম নয়। আমরা একটু যদি চিন্তা ভাবনা করি তাহলে আমরা দেখব আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর পূর্বে যে ইসলাম রেখে গিয়েছেন, সেই ইসলামের ধারে কাছেও নেই। ইসলামের সুন্নাহ আমরা তো ফলো করার ক্ষেত্রে আমরা খুবই কৃপণ। তো এই অবস্থায় এই ক্রান্তি লগ্নে আল্লাহর খলিফা ইমাম মাহাদি, আমরা ওনাদের সাথে যোগদান করে আমাদের উচিত যে ওনার সাথে ওনার কার্যক্রমে ত্বরান্বিত করা। এইটাও ঠিক যে দজ্জালিক যে কার্যক্রম, দজ্জালিক যে ফিতনা, এই ফিতনা থেকে আমাদের মুক্তি এককভাবে কখনো সম্ভব নয়। তো আল্লাহর যে খলিফা ইমাম আল মাহাদি, ওনার সাথে যদি আমরা যোগ হতে পারি, ওনার কার্যক্রমে যদি আমরা সহযোগিতা করতে পারি, তাহলে গোটা বিশ্বের মুসলমানদের যেই দল, যে একটা জামাত তৈরি হবে, ওই জামাতেই ইমাম আল মাহাদিকে সাহায্যের মাধ্যমে দজ্জালের ফিতনা থেকে আমরা বেঁচে যাওয়ার একটা সুযোগ আছে। তো আমাদেরকে এই মুহূর্তে ওই জামাত তৈরির সাথে, ওই জামাতের সাথে কিভাবে শরীক হওয়া যায় সেই দিক দিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে। এবং আপনারা যারা এখনো পর্যন্ত বিশ্বাস করতে পারছেন না যে ইমাম আল মাহাদির আগমন, আপনাদেরকে বলবো আপনারা একটু চিন্তা ভাবনা করেন, একটু ভাবেন। আপনারা ভেবে চিন্তা ভাবনা করেন যে এটা কি স্বাভাবিক বিশ্ব নাকি এটা অস্বাভাবিক বিশ্ব। এই সময় কি ইমাম আল মাহাদির আগমনের সময় নাকি আগমনের সময় না? আপনারা ভাবেন এবং আল্লাহ সাহায্য চান। আল্লাহ সাহায্য ছাড়া কেউ ইমাম আল মাহাদির দলে যোগদান করতে পারবে না। আর আপনারা যদি আপনাদের জীবন দশায় যদি ইমাম আল মাহাদির সাথে যোগদান করতে না পারেন, তাহলে তো এটা আপনাদের জন্য অনেক বড় একটা হতাশার একটা কারণ হয়ে যাবে। আসুন আমরা সবাই ইমাম আল মাহাদির দলের সাথে যোগদান করার জন্য প্রস্তুতি নিই। প্রথমত আমি করি যে আমরা ইমাম আল মাহাদির দলের সাথে আমরা যোগদান করব। আমরা ওনাকে বায়া দিই এবং আমরা ওনার সাথে যোগ দেওয়ার জন্য মক্কাতে উপস্থিত হই যত শীঘ্রই সম্ভব। আর ইসলামের আজকের এই দিনে সর্বাবস্থায় আমরা চেষ্টা করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুসরণ করতে। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার সাহাবীরা, ওনারা কিন্তু সম্পদের দিকে, দুনিয়ার দিকে দৌড়াদৌড়ি করেননি। ওনারা দুনিয়া অপেক্ষা আখিরাতকে বেশি পছন্দ করেছেন। ওনারা আখিরাতকে পছন্দ করেছেন
এবং ওনারা নিজে কম খেয়ে কম আহ, কম খেয়ে ওনারা ক্ষুধার্ত থেকেই ওনারা এই দুনিয়াটা পার করেছেন। আজকে ওনারা কত না ভালো অবস্থায় আছেন। তো আল্লাহ আমাদেরকে এই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাহাবী এবং প্রিয় সাহাবীর তারা ওনাদের ফুড স্টেপ ওনাদের ফলো করার তৌফিক দান করুন এবং আল্লাহ আমাদেরকে ইমাম আল মাহাদিকে চিনার এবং ওনাকে বায়া দেওয়ার তৌফিক দান করুক। আমিন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক সুন্দর স্বল্পতে পরিচালিত করুন এবং আল্লাহ যেন আমাদেরকে আমাদের বর্তমান এই খারাপ পরিস্থিতি থেকে ইমাম আল মাহাদির দলের সাথে যোগদান করে উম্মার জন্য যাতে আমরা কাজ করতে পারি সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।